গতরাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাঙ্কগুলো প্রায় 10 ঘন্টা পার হয়ে সকাল হওয়ার পরও এখনও আগুন জ্বলছে। বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে এসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে। রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সে বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে। এছাড়াও রেড ক্রিসেন্ট জানিয়েছে এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতিও হতে পারে। তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে, যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে তবে কোনোভাবেই সেই জায়গায় ঘষা যাবে না, শুধু ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলতে হবে। এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলা এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিতে হবে। নতুন দিকে মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। পাল্টা হামলায় ইরানের কাছে অনেকটা ধরাশয়ী হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিন দেশে একের পর এক ইরানের পাল্টা হামলায় গেল 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির খাতামুন আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ দাবি করেছেন। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওয়েবসাইট ফাস্ট ট্রুরে, যেখানে এই মুখপাত্র আরও বলেছেন, এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত 24 ঘন্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হলো মার্কিন নৌবাহিনীর 5ম বহরে হামলায় 21 জন মার্কিন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আল জাফরা মার্কিন ঘাঁটিতে প্রায় 200 জন হতাহত হয়েছে। এছাড়া পারস্য উপসাগরের উত্তর মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে, সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরও অন্তত 6 মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের একজন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছে ইরানের একজন কর্মকর্তা। এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। শনিবার ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করেছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর CNN-কে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে, যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান কোনো আগ্রাসন সহ্য করবে না। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, কোনো দেশ যদি শত্রুপক্ষের মাধ্যমে ইরানের উপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানাবে। তার মানে এই নয় যে ওই দেশের সঙ্গে ইরানের বিরোধ রয়েছে বা তাদের জনগণের ক্ষতি করা হবে। পরিস্থিতির প্রয়োজনে প্রতিক্রিয়া দেওয়া হবে। তিনি আরো বলেন, ইরান 1 ইঞ্চি জমিও শত্রুর হাতে দিতে দিবে না। দেশটির মাটি ও পানি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেশ তার ভূখণ্ড রক্ষা করবে এবং শক্ত অবস্থানে থাকবে। এর আগে শনিবার তিনি প্রতিবেশী উপসাগরের দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন, কারণ সেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় হামলার ঘটনা ঘটেছে। তবে তার এই মন্তব্যে দেশীয় রাজনীতিতে
বিতর্ক সৃষ্টি করে। পরে তিনি বলেন বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং শত্রু বিভেদ তৈরির চেষ্টা করেছে। তবে প্রেসিডেন্টের ভাষণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছেও পুনর্ব্যক্ত হয়েছে। ইরান জানিয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একের পর এক হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এরই মধ্যে তেহরানের সর্বাত্মক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন, তেল আবিব। একই সাথে ইরানের পছন্দের নেতৃত্ব বসাতে চাওয়ার আগ্রহের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একের পর এক হামলায় মজবুত অবস্থানে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন।